আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। মাই নেম ইজ সাকিবুল হাসান সাকিব ফ্রম স্টাডি টেবিল প্রাইভেট হোম। তো আজকে আমরা আমাদের আইসিটির চ্যাপ্টার 3.1 এর ধারাবাহিকতার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর হয় তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। আমরা কিন্তু গত পর্বের যে প্লেলিস্টের যে ভিডিও সিরিজটা আছে সেখানে কিন্তু আলোচনা করেছিলাম কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় মূলত। তো আমরা তার বাকি যে ২ টা অপশন আছে অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিংবা হেক্সাডেসিমাল থেকে অক্টালে। এই ২ টাও আমরা অর্ধেক মনে করা যায় যে আলোচনা করে ফেলেছি। অর্থাৎ আমরা কিন্তু বাইনারি থেকে হেক্সাডেসিমালে গিয়েছিলাম। এটা তার বিপরীতে হবে। এখন আবার আমরা কিন্তু অক্টাল থেকেও হেক্সাডেসিমালে গিয়েছিলাম। এখন তার কি হবে? বিপরীত হবে। অর্থাৎ এই পার্টটা হবে মূলত বিগত ক্লাসগুলা ছিল তারই অংশবিশেষ একটা। ঠিক আছে? নতুন কোনো কিছুই নাই। ওই সকল বিষয় জাস্ট বিপরীত করা হবে। ঠিক আছে? তো চলুন আমরা যারা ১ম দিকের ক্লাসের কথা হয়তোবা অনেকের খেয়াল নাই, তা নিয়ে যদি একটু বলি। হেক্সাডেসিমাল সংখ্যা দিয়ে কিভাবে দশমিকে রূপান্তর করা যায়? আমরা জানি প্রত্যেকটা অঙ্ককেই তার ভিত্তি দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে এবং অবস্থান অনুযায়ী কি পাওয়ার বসাতে হবে অর্থাৎ ১৬ দ্বারা গুণ করে। এটা কিন্তু আমরা ১ম দিকের প্লেলিস্টের ভিডিও আমরা কিন্তু আপলোড করেছিলাম যে হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। তো এটা নিয়ে এইজন্য এখন আর আলোচনা করলাম না। এখন আমরা কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় তা নিয়ে মূলত আলোচনা করব। তো চলুন নিয়মটা ১ম এ দেখি। হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্কের সমান বাইনারি সমতুল্য মান ৪ অঙ্কে পাশাপাশি বসালেই হেক্সাডেসিমাল সংখ্যায় সমতুল্য বাইনারি সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ যে হেক্সাডেসিমাল সংখ্যাটা দেওয়া যাবে তার প্রতিটা প্রশ্নে যে মানটা দেওয়া থাকবে হেক্সাডেসিমালের প্রশ্নে, তার প্রতিটা অঙ্ককে যদি আমরা ৪ বিটের একটা বাইনারি সমমান লিখি তাইলেই কিন্তু আমার বাইনারিতে হয়ে গেল। তো কিভাবে সেই বাইনারিতে যাওয়া যায় তাহলে সেটা দেখি। এখানে হেক্সাডেসিমাল থেকে যদি এই বাইনারিতে যেতে চাই, আমরা কিন্তু উপরে কিন্তু পাওয়ার ৪ বসাইলেই এই ২ এর উপরে যদি ৪ বসাই তাহলে কিন্তু কি ১৬ হয়ে যায়। এটা একটা মনে রাখার ট্রিকস আরকি। যে হেক্সাডেসিমাল ১৬ এটা যদি বাইনারি যেতে চাই তাহলে উপরে মান লাগে কত ২, ৪ তাহলে আমরা জানি ৪ ২ এর উপরে ৪ যদি বার বসানো হয় ১৬, ১৬ তাহলে কিন্তু হয়ে যাবে মানটা সেম। অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারি যেতে হলে ৪ বিটের একটা গ্রুপ যে করতে হবে সেটাই এখানে বলা মনে রাখার জন্য। এখানে আমরা যদি দেখি একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে অবশ্যই ১৬ দ্বারা আমরা বুঝে নিব এবং এই সংখ্যাটাও কার? হেক্সাডেসিমালে ১০ এর মান। তাইলে এটাও আমরা বুঝলাম এটাকে নিতে হবে বাইনারিতে যা প্রশ্নবোধক দিয়ে দেওয়া আছে। তাইলে ১ম এ যদি আমরা দেখি এখানে প্রত্যেকটা অঙ্ককে তার সমমান লেখার জন্য আমরা একটা এরো চিহ্ন দিয়ে দিলাম নিচের দিকে। এখন যেহেতু ৪ বিটের অঙ্ক তাই অবশ্যই আমরা সেই বিগতগুলোর মতোই ১, ২, ৪, ৮ অর্থাৎ ৪ বিটের জন্য ৪ টা ডাবল অক্ষর নিয়ে নিব। ১ তারপরে ২ তার ডাবল ৪ তার ডাবল ৮ এইভাবে। ঠিক আছে? যার প্রত্যেকটা যোগ করলে একসাথে রেজাল্ট আসবে সর্বোচ্চ হেক্সাডেসিমালের মান আমরা জানি ১৫ সেটা। তাইলে যদি আমার বের করতে হয় ৫, এখন ৫ বানাইতে হইলে আমরা কি জানি? ৪ আর ১ লাগে। অর্থাৎ ৫ যদি আমি বানাইতে চাই ৪ আর ১ যোগ করলেই কি ৫ হয়ে যায় না? তাহলে আমার এই ২ টা মান শুধু কি লাগে? অন লাগে। বাকি যে ৮ এবং ২ আছে এই ২ টা আমাদের কি লাগে? অফ। এই ২ টা তো আমার প্রয়োজন নাই ৫ বানাইতে। তাই এই ২ টা আমরা কি লিখবো? অফ। অর্থাৎ এই ২ টার নিচে আমরা দিব কি 0 আর যেটা ৫ বানাইতে লাগতেছে শুধু তার ওইখানে কি দিব 1 আমরা যদি দেখি ৮ এর নিচে দিলাম 0, ৪ এর নিচে দিলাম এইজন্য ১, ২ যেহেতু লাগতেছে না তাই 0, ১ লাগতেছে তাই দিলাম ১। এইটাই হয়ে গেল কি ৫ এর মান। ঠিক আছে? আমরা যা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। ১০ আমরা জানি a মানে কত হয় ১০ আমরা জানি ৮ আর ২ এই ২ টা যোগ করলে কিন্তু আমাদের ১০ হয়ে যায় নাকি? যেহেতু ৮ আর 2 যোগ করলেই ১০ হয়ে যাবে, তাইলে ৪ আর ১ এর তো বিশেষ কোনো প্রয়োজন নাই এই অঙ্কে। আমাদের এখানে কোনো প্রয়োজন নাই। তাই এই ২ টার নিচে আমরা কি দিব 0 ঠিক একইভাবে এইখানে আমরা যদি লিখি ৮ এর যেহেতু প্রয়োজন, ২ যেহেতু প্রয়োজন এই ২ টার নিচে দিলাম ১, ৪ এবং ১ এই ২ টার নিচে দিলাম কি 0 অর্থাৎ আমার মান হয়ে গেল ১০। ১০ সমান আমরা হেক্সাডেসিমালে জানি কি? এখানে a তাহলে আমরা যদি লিখি a সমান 1010 ঠিক আছে? এরপরে হয় ৭ আমরা জানি ৮ তো হবে না যেহেতু ৭ ৪ ২ হয় ৬ আর ১ ৭ এই ৩ টা যোগ করলে যেহেতু ৭ হয়ে যাচ্ছে অর্থাৎ এই ৩ টার নিচে আমরা কি দিব এখন ১ দিব। ৮ যেহেতু লাগতেছে না তাই এটার নিচে আমরা কি দিব 0 দিব। ঠিক আছে? তো এই হয়ে গেল আমার ৭ এর মান। তো এখানেও আমরা সেই ৭ লিখব। ৯ ৯ বানাইতে গেলে আমরা জানি ১ম এ ৮ লাগে আর ১ লাগে ৯ তাহলে ৮ আর ১ এর নিচে শুধু ১ ১ হবে ৪ আর ২ লাগতেছে না তাই এই ২ টার নিচে হবে কি ০। তো এই হলো ৯ এর মান। তো আমরা মূলত এখানে যেগুলা লাগে সেগুলার নিচে আমরা 1 দেই আমাদের সেই সংখ্যাটা মিলাইতে। আর যেগুলো লাগে না ওইটা অফ অর্থাৎ ০ দেই। তো এই ছিল আমার এই হেক্সাডেসিমাল থেকে বাইনারি যাওয়ার নিয়ম। এখন যদি আমরা লিখি প্রত্যেকটা বাইনারি অক্ষরগুলো আমরা এখানে লিখব ১০০১
এরপরে আছে 011, এরপরে দশমিকের সাথে দশমিক, এরপরে 1010, 0101। প্রত্যেকটা মানের সাথেই আমরা কি করব, এগুলো লিখে দেবো। এখন উত্তরের ক্ষেত্রে যেটা প্রশ্ন আসে সেটা, এবং যে বাইনারি মানগুলো আমি বের করলাম সেটা। এটাই হলো মূলত কিভাবে হেক্সাডেসিমাল থেকে সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করা যায় তার নিয়ম। এর বাইরে কিন্তু কোনো কিছুই নাই, শুধু এখানে সেই মানগুলো লিখতে হবে। এরপরেও যাদের এই মানগুলো সমস্যা হবে, আমি আশা করবো যে আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে এই মানগুলো নিয়েও ঝামেলা হবে না। কিন্তু এরপরেও কিন্তু আমরা সেই হোয়াইট বোর্ডে আরো 2-1টা উদাহরণ কিন্তু আমরা আপনাদের জন্য করে দিব। আশা করি তখন ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে তাইলে হোয়াইট বোর্ডে আরো 2-1টা অঙ্ক করে দেখি যে এটা আসলে কেমন হয়। তো চলুন এখন কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা হয় তা কম্পিউটারের স্ক্রিন থেকে আমরা হোয়াইট বোর্ডে একটা উদাহরণ করে দেখি। তো আমরা লিখলাম 785.a b। এই একটা মান যা দেওয়া আছে হেক্সাডেসিমালে, আমাদের নিতে বললো বাইনারিতে। তো আমরা নিয়ম অনুযায়ী পড়ছি কি, এই যে হেক্সাডেসিমাল মানটা আছে এটাকে 4 বিটের বাইনারি অক্ষর লিখতে হবে। যেহেতু আমার 4 বিটের বাইনারি অক্ষর লিখতে হবে, তাই যদি আমরা এখানে লিখি 1 2 4 8, এখানে আবার অক্ষরগুলো লিখতেছি পয়েন্ট এ বি। এখানে আমরা যদি বি এর মান খেয়াল করি, আমরা জানি হেক্সাডেসিমালে এ সমান লেখা হয় 10, বি সমান লেখা হয় কি 11। যেহেতু আমার বি আছে তাই আমরা ধরে নিলাম এটার মান কত 11। এখন যেহেতু আমার 11, তাই আমরা এখানে কিন্তু 8 আর 2 এই দুইটা যোগ করলে কত হয় 10, আর 1 যোগ করলে কত হবে 11। যেহেতু 8 2 1 এটা যোগ করলেই আমার 11 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার 4 কিন্তু লাগতেছে না, 10 আর 1। সেহেতু এই যে 4 ছিল এর নিচে কিন্তু আমরা দেবো 0, অর্থাৎ আমার বাইনারি মান কত আসলো তাইলে 1011। এটা হয়ে গেল একটা বাইনারি। এরপরে যদি আমরা 10-এর দিকে তাকাই, অর্থাৎ এ এ মানে আমরা কি জানি 10, যেহেতু 10 তাই আমরা এখানে কি কি লাগতেছে, এই 8 এবং 2, এর বাইরে কি কোনো কিছু লাগে? 8 আর 2 যোগ করলে যেহেতু 10 হয়, তাহলে আমার 4ও লাগতেছে না 1ও লাগতেছে না, এই দুইটা তাই কি দিলাম 0, অর্থাৎ আমার বাইনারি মান আসলো 1010। এই হয়ে গেল দশমিক, এই বাইনারি সরি। এখানে যদি 5 বানাইতে চাই, 5 বানাইতে গেলে কি কি লাগবে, আমার 4 লাগবে আর 1 লাগবে, 2ও লাগে না আবার 8ও লাগে না, তাই এই দুইটা দিলাম 0। তো আমরা 0101 এটা দিলাম 5। এখন এখানে অক্ষর আছে 8, যদি 8 থাকে আমরা সহজ একটা টেকনিক এটা খেয়াল করতে পারি, যে কোনো একটা অক্ষর যদি এই অক্ষরগুলোর সাথে মিলে যায়, অর্থাৎ 8 থাকুক 4 থাকুক 2 থাকুক 1 থাকুক এরকম যদি হয়, তাহলে জাস্ট ওই অক্ষরটার নিচেই 1 হবে। যেমন 8 আছে, তাহলে 8 এখানেও আছে, ওইটার নিচে শুধু আমরা দেবো 1, বাকি সবগুলো আমরা দিয়ে দিব তখন 0। ঠিক আছে, যদি এখানে 4 থাকতো আমরা শুধু 4 এর নিচে 1 দিয়ে বাকিগুলো 0 দিয়ে দিতাম। তাই এটা যদি এইখানে লিখি 1000। এখন 7 তো আর সরাসরি নাই, তাই আমার বানাইতে হবে যোগ করে। এখন তাই 4 আর 2 হয় কত 6, আর 1 যোগ করলে হয় কত 7। 8 তো তাহলে প্রয়োজন নেই, তাই এটা আমরা দিলাম 0, বাকিগুলো দিলাম 1। তো এখন যদি আমরা মানটা লিখি, যেহেতু পূর্ণ সংখ্যা তাই এই সামনে শূন্যর ভ্যালু নাই, যেহেতু ভ্যালু নাই এটা বাদ দিয়ে লেখা যেতে পারে 111। এখানে আমাদের লিখে যেতে পারে 1000, এরপরে 0101, দশমিকের জায়গায় দশমিক, এরপরে বাকিগুলা 10101011। তো এইভাবে কিন্তু একটা সহজেই হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়। পরবর্তীতে আমরা মূলত একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায় তা শিখবো। তো ততক্ষণ আমাদের সাথে থাকুন এবং বিভিন্ন ধরনের সমস্যা আমাদের জিজ্ঞেস করুন ফেসবুক পেজে অথবা ইউটিউবের কমেন্টে। আমরা কিন্তু ডিসক্রিপশনে ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকের লিঙ্ক কিন্তু অবশ্যই আমরা দিয়ে দিচ্ছি, অথবা ফেসবুকে দেখলে আমাদের কিন্তু ইউটিউবের লিঙ্কগুলো দেওয়া হয়েছে। তো যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন, আমরা পরবর্তীতে ওই বিষয়ে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চলুন এর পরবর্তীতে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর করা যায় তা নিয়ে আলোচনা করি। আসসালামু আলাইকুম।